আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ইংরেজি স্ট্রাকচার ক্লাস নিয়ে আলোচনা করব। ওকে ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। তুমি কি সময় মতো আসতে পারবে? সে কি সময় মতো পৌঁছাতে পারবে? আমরা কি সময় মতো যেতে পারবো? রিনা কি সময় মতো শিখতে পারবে? আমরা দৈনন্দিন জীবনে এই ধরনের বাক্যগুলি ব্যবহার করে থাকি। স্ট্রাকচার ব্যবহার করে কিভাবে বাক্যগুলিকে বলবো সেটি দেখে নিই। স্ট্রাকচারটি হলো মে প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস ইন টাইম। সময় মতো অর্থে স্ট্রাকচারটি ব্যবহার করব। এবার আমরা কয়েকটি এক্সাম্পল দেখে নেব। তুমি কি সময় মতো আসতে পারবে? মে ইউ কাম ইন টাইম। এখানে মে মানে পারা সম্ভাবনা অর্থে, ইউ মানে তুমি সাবজেক্ট, কাম মানে আসা ভার্ব, ইন টাইম মানে সময় মতো। মে ইউ কাম ইন টাইম মানে তুমি কি সময় মতো আসতে পারবে? নেক্সট, সে কি সময় মতো পৌঁছাতে পারবে? মে হি রিচ ইন টাইম। এখানে হি মানে সে, রিচ মানে পৌঁছানো, ইন টাইম মানে সময় মতো। মে হি রিচ ইন টাইম মানে সে কি সময় মতো পৌঁছাতে পারবে? নেক্সট, আমরা কি সময় মতো যেতে পারবো? মে উই গো ইন টাইম। এখানে মে মানে পারা সম্ভাবনা অর্থে, উই মানে আমরা, গো মানে যাওয়া ভার্ব। মে উই গো ইন টাইম মানে আমরা কি সময় মতো যেতে পারবো? পরেরটা, রিনা কি সময় মতো শিখতে পারবে? মে রিনা লার্ন ইন টাইম। এখানে মে মানে পারা প্রশ্ন করার জন্য সাবজেক্টের আগে বসেছে, লার্ন মানে শেখা, ইন টাইম মানে সময় মতো। মে রিনা লার্ন ইন টাইম মানে রিনা কি সময় মতো শিখতে পারবে? এবার তোমরা স্ট্রাকচার ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে সে কি সময় মতো দেখা করতে পারবে? আমি কি সময় মতো বোঝাতে পারবো? বাক্যগুলো ইংরেজিতে কি হবে অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।